আসসালামাইকুম। আজকের ভিডিওতে সপ্তম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 5.3 থেকে উৎপাদকে বিশ্লেষণের অঙ্ক করাবো। 1 নাম্বার থেকে 10 নাম্বার অঙ্কের সমাধান করব আজকের ভিডিওতে। তো এখানে প্রথমে আমাদের জানতে হবে যে আসলে উৎপাদকে বিশ্লেষণটা কি। আমরা জানি যে কোনো বীজগাণিতীয় রাশিকে সম্ভাব্য 2 বা ততোধিক বীজগাণিতীয় রাশির গুণফল রূপে প্রকাশ করাকেই উৎপাদকে বিশ্লেষণ বলে। তো উৎপাদকে বিশ্লেষণ করার জন্য আমাদের 3টা প্রসেস স্মরণ রাখতে হবে। 1 নাম্বার প্রসেস হচ্ছে কমন। তো কমন বলতে কি বোঝায়? আমরা যে বীজগাণিতিক রাশিটির উৎপাদকে বিশ্লেষণ করব, সেই বীজগাণিতিক রাশিটার 2টা বা 3টা পদ থাকতে পারে। প্রত্যেকটা পদের মধ্যে মিল আছে এমন কোনো চলক বা সংখ্যাকে কমন বুঝি। এরপর 2 নাম্বার প্রসেসটা হলো ফর্মুলা। ফর্মুলা মানে কি? ফর্মুলা মানে সূত্র। যদি কোনো বীজগাণিতীয় রাশিতে কমনের মাধ্যমে সমাধান করা সম্ভব না হয়, তাহলে সেটাকে ফর্মুলা বা সূত্র প্রয়োগ করতে হবে, প্রয়োগ করে তার সমাধান করতে হবে। 3 নাম্বার প্রসেসটা হচ্ছে মিডিল ফ্যাক্টর। মিডিল ফ্যাক্টর। তো মিডিল ফ্যাক্টর মানে যেই রাশিটি আমরা মিডিল ফ্যাক্টর করব, সেই রাশিটির 3টা পদ থাকতে হবে এবং লাস্টের যে ধ্রুবপদ থাকবে সে ধ্রুবপদকে ভাঙিয়ে আমরা মিডিলের পদটা তৈরি করব। তো সেটাকে বলা হয় মিডিল ফ্যাক্টর। তো এই 3টা প্রসেস যদি আমরা অনুসরণ করি, এই 3টা প্রসেসের ভিতরেই উৎপাদকের যতগুলো অঙ্ক আছে সব উৎপাদকের অঙ্কগুলাই সমাধান করা সম্ভব। কোনো ক্ষেত্রে কমনের মাধ্যমে সমাধান করতে হবে, কোনো ক্ষেত্রে ফর্মুলা প্রয়োগ করে সমাধান করতে হবে, আবার কোনো ক্ষেত্রে মিডিল টার্মের মাধ্যমে বা মিডিল ফ্যাক্টরের মাধ্যমে সমাধান করতে হবে। তো এখানে 1 নাম্বার অঙ্কটা আমরা প্রথমেই লক্ষ্য করি। 1 নাম্বারে দেওয়া আছে x² প্লাস xy প্লাস zx প্লাস yz। এটা হচ্ছে 1 নাম্বার অঙ্ক। তো এখানে দেখো, আমরা দেখব যে কমন আছে কিনা। তো এই রাশিটাতে পদ আছে কয়টা? 4টা। তো 4টা পদেই মিল আছে এমন কোনো চলক নেই। তো সেই ক্ষেত্রে আমরা এখানে 2টা করে পদ বিভক্ত করব, যে এখানে 2টা পদ, এখানে 2টা পদ। তো 2টা পদ করে যদি বিভক্ত করি, তাহলে দেখো তো এই 2টা পদের মধ্যে কি মিল আছে? এখানে x মিল আছে। তাহলে আমরা বলতে পারি যে এখানে আমরা xটা কমন নিব। তাহলে x যদি কমন নিই, কমনের অপর নাম হচ্ছে ভাগ। তার মানে এই যে এই x স্কোয়ারকে ভাগ করতে হবে কি দ্বারা? x দ্বারা। যেটা কমন নেব সেটা দ্বারা ওই x স্কোয়ারকে কী করতে হবে? ভাগ করতে হবে। তাহলে x দ্বারা x স্কোয়ারকে যদি ভাগ করি, তাহলে একটা x থাকে। তাহলে এখানে একটা x প্লাস আছে প্লাস। এবার এখান থেকেও যেহেতু আমি x কমন নিয়েছি, সেহেতু x দ্বারা xyকে ভাগ করতে হবে। তো xyকে যদি আমরা x দ্বারা ভাগ করি, তাহলে x আর x কাটা যায়, থাকে কত? y। তাহলে এখানে y প্লাস আছে প্লাস। লাস্টের 2টা পদ থেকে আমরা কি কমন পাবো? তো দেখো, এখানে z আছে, এখানেও z আছে। তো z মিল আছে, তো সেই ক্ষেত্রে আমরা z কমন নিতে পারবো। তো z কমন নিলে z দ্বারা zxকে ভাগ করলে z কাটা, থাকে কত? x প্লাস আছে প্লাস। এবার z দ্বারা yzকে ভাগ করতে হবে, তাহলে এখানে z মিল আছে, তাহলে z কাটা যাবে, থাকবে কি? y। তো x প্লাস y এই 2টা পদ মিলে গেছে। তো এটাকে আমরা বলি সাধারণ কমন। সাধারণ কমন হচ্ছে x প্লাস y, আর বাহিরে কি আছে? x প্লাস z। আচ্ছা, এটা গেল 1 নাম্বার সমাধান। এবার আমরা 2 নাম্বারে আসি। 2 নাম্বারে কি দেওয়া আছে দেখো। 2 নাম্বারে স্কোয়ার প্লাস bc প্লাস ca প্লাস ab। তো রাশিটাকে একটু সাজাবো আমরা। কিভাবে সাজাবে? স্কোয়ার আছে, স্কোয়ার থাকলো, এই স্কোয়ারের পাশে আমরা
প্লাস এ বি, লাস্টের পদটা নিয়ে আসবো, প্লাস এ বি। এরপর প্লাস সি এ আছে, সি এটা এখানে রেখে দিই, প্লাস এ বি এর যে লাস্টে ছিল এই লাস্টের জায়গায় আমরা প্লাস বিসি নিয়ে যাব, বিসি। এক কথায় এই যে বিসি এর জায়গায় আমরা এ বি নিয়ে আসছি, আর এ বি এর জায়গায় আমরা এই যে বিসি নিয়ে গেছি। তো এবার দেখো এই যে দুইটা দুইটা করে পদে আমরা কি করব, বিভক্ত করব, করে দেখব যে এই দুইটা পদের মধ্যে কি মিল আছে। তাহলে এ মিল আছে দুইটা পদেই, তাহলে এ আমরা কমন নিব। এ যদি কমন নিই তাহলে এ দ্বারা এ স্কোয়ারকে ভাগ করলে একটা এ থাকে, প্লাস আছে প্লাস। এ দ্বারা এ বিকে যদি ভাগ করি তাহলে এ কাটা যায়, থাকে কত, বি। প্লাস এ লাস্টের দুটো পদে কি মিল আছে, সি মিল আছে, তাহলে এখানে আমরা সি কমন নিব। তো সি দ্বারা সি একে যদি ভাগ করি তাহলে এ থাকে, প্লাস আছে প্লাস। সি দ্বারা আবার বিসিকে ভাগ করলে সি কাটা যাবে, থাকবে কত, বি। তো দেখো এখানে এ প্লাস বি, এ প্লাস বি এটা হচ্ছে সাধারণ কমন, তাহলে এখানে সাধারণ কমন এ প্লাস বি লিখব। আর বাহিরে কি আছে, বাহিরে হচ্ছে এ প্লাস সি, এ প্লাস সি। তো এটাই হচ্ছে নির্ণয় উৎপাদক বা অ্যান্সার। 3 নম্বরে যে রাশিটি দেওয়া আছে সেই রাশিটি আগে উঠিয়ে নিই, এ বি ইন্টু পি এক্স প্লাস কিউ ওয়াই প্লাস এ স্কোয়ার কিউ এক্স প্লাস বি স্কোয়ার পি ওয়াই। আচ্ছা, আমরা রাশিটা তুলে নিলাম। এবার দেখো এখানে এ বি দ্বারা পি এক্স প্লাস কিউ ওয়াইকে গুণ করতে হবে, কারণ এটা প্রথম বন্ধনী দিয়ে গুণ অবস্থায় আছে। তাহলে এ বি দ্বারা পি এক্সকে যদি আমরা গুণ করি তাহলে কি পাবো, এ বি পি এক্স প্লাস আছে প্লাস এ বি দ্বারা কিউ ওয়াইকে গুণ করব, তাহলে এ বি কিউ ওয়াই পাবো, প্লাস এখানে যে দুটো পদ আছে সেটাই রেখে দিই, স্কোয়ার কিউ এক্স প্লাস বি স্কোয়ার পি ওয়াই। আচ্ছা, এবার এই রাশিটাকে একটু সাজাবো আমরা সিরিয়াল, কারণ হচ্ছে আমরা কমন নেওয়ার জন্য সাজানোর চেষ্টা করতেছি। তো দেখো এখানে এ বি পি এক্স আছে থাকলো, প্লাস এটার পাশে আমরা নিয়ে আসবো এ স্কোয়ার কিউ এক্স, এ স্কোয়ার কিউ এক্স প্লাস বি স্কোয়ার পি ওয়াই, বি স্কোয়ার পি ওয়াই প্লাস এই যে এ বি কিউ ওয়াই এটা লাস্টে নিয়ে যাব, এ বি কিউ ওয়াই। আচ্ছা, এই দুইটা পদ আর এই দুইটা পদে বিভক্ত করি। তাহলে এই যে প্রথম যে দুইটা পদ আছে এই দুইটা পদের মধ্যে মিল কি আছে দেখো, এখানে এ আছে এখানেও এ আছে, তাহলে একটা এ কমন নিতে পারবো। এখানে বি আছে এখানে বি নেই, এখানে এক্স আছে এখানে এক্স আছে, তাহলে এক্স মিল আছে, তাহলে এখানে এক্স কমন নিই। তো এ এক্স দ্বারা বি পি এক্সকে যদি ভাগ করি, এ বি পি এক্সকে যদি আমরা এ এক্স দ্বারা ভাগ করি তাহলে এক্স আর এক্স কাটা, এ আর এ কাটা, থাকে কত, বিপি। তাহলে এখানে হবে বি পি প্লাস আছে প্লাস। এবার এ এক্স যেহেতু কমন নিয়েছি সেহেতু এ এক্স দ্বারা এ স্কোয়ার কিউ এক্সকে ভাগ করতে হবে, এ স্কোয়ার কিউ এক্স একে ভাগ করব কি দ্বারা, এ এক্স দ্বারা, তাহলে এক্স আর এক্স কাটা, আর এখানে দুটা এ স্কোয়ার মানে কি দুটাই এ গুণ অবস্থায় আছে, তো এ দ্বারা এ স্কোয়ারকে ভাগ করলে একটা এ থাকে, তাহলে এখানে এ আর এখানে কিউ থাকে, তাহলে এ কিউ প্লাস লাস্টের দুটো পদ থেকে আমরা কমন পাবো কি, এখানে বি স্কোয়ার আছে আর এখানে বি আছে, তো আমরা বি কমন নিতে পারি। এখানে ওয়াই আছে এখানে ওয়াই আছে, তাহলে আমরা ওয়াই কমন নিতে পারবো। আচ্ছা, এই যে এই পদ থেকে বি ওয়াই কমন নিয়েছি সেহেতু বি ওয়াই দ্বারা বি স্কোয়ার পি ওয়াইকে ভাগ করতে হবে, ভাগ করলে এখানে বি দ্বারা বি স্কোয়ারকে ভাগ করলে একটা বি, আর ওয়াই দ্বারা ভাগ করলে ওয়াই ওয়াই কাটা যাবে এই ওয়াইটা, তাহলে থাকবে কত, এখানে পি প্লাস বি ওয়াই যেহেতু কমন নিয়েছি এই পদের ভিতর থেকে, তাহলে বি ওয়াই দ্বারা ভাগ করি, তাহলে এখানে বি আর ওয়াই কাটা যাবে, যেটা মিলে যাবে সেটা কাটা যাবে, তাহলে থাকবে কত, এ কিউ, এ কিউ। আচ্ছা দেখো এখানে সাধারণ কমনটা মিলে গেছে, তাহলে আমাদের অঙ্কটাও ঠিক আছে।
তো এখানে আমরা সাধারণ কমন লিখব বিপি প্লাস এ কিউ ইন্টু এই যে বাহিরে কি আছে এ এক্স প্লাস বি ওয়াই। তো এটা হচ্ছে 3 নাম্বার অঙ্কের অ্যান্সার। এরপরে আসি আমরা 4 নাম্বারে। 4 নাম্বারে আছে 4x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। 4x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তো এখানে দেখো দুইটা পদ আছে, দুইটা পদের মধ্যে কি কমন কিছু আছে? নেই। তাহলে দ্বিতীয় প্রসেসটা যাব আমরা। দ্বিতীয় প্রসেসে কি ছিল? ফর্মুলা মানে সূত্র প্রয়োগ করতে হবে। তো দেখো যদি আমরা এই যে 4x স্কোয়ারকে এ তৈরি করতে পারি আর ওয়াইকে বি তৈরি করতে পারি, তাহলে আমরা এখানে সূত্র প্রয়োগ করতে পারবো বা ফর্মুলা প্রয়োগ করতে পারবো। তো 4x স্কোয়ারকে আমরা ভাঙাবো, অর্থাৎ এখানে স্কোয়ার যেহেতু আছে সেহেতু আমরা দেখব যে কার উপর বর্গ করলে 4x স্কোয়ার হবে। তো আমরা জানি যে 2x-এর উপর যদি স্কোয়ার করি তাহলে 4x স্কোয়ার হয়, মাইনাস আছে মাইনাস, ওয়াইয়ের উপর স্কোয়ার আছে, ওয়াই স্কোয়ারই থাক। এখন 2x-কে ধরি আর ওয়াইকে বি ধরি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের একটা সূত্র ছিল। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এ ধরেছি কাকে? 2x-কে। তাহলে এখানে এ প্লাস বি লিখি আগে। এ মানে 2x প্লাস বি মানে কত? বি মানে এই যে ওয়াই। তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এ হচ্ছে কত? 2x, আর মাইনাস হচ্ছে সূত্রের বি মানে ওয়াই। তো এটাই হলো অ্যান্সার, আর এটা হলো সূত্র। এরপর আসি আমরা 5 নাম্বারে। 5 নাম্বারে কি আছে দেখো, 9 স্কোয়ার মাইনাস 4b স্কোয়ার। 9 স্কোয়ার মাইনাস 4b স্কোয়ার। তো এখন এটাকে আমরা কি করব? উৎপাদকে বিশ্লেষণ করব। তো সেই ক্ষেত্রে আমরা দেখব যে এখানে কমন আছে কিনা দুইটা পদের মধ্যে। তো দুইটা পদের মধ্যে কমন কিছুই নেই। তাহলে এখানে সূত্র প্রয়োগ করার জন্য আমরা 9 স্কোয়ার করি, 9 স্কোয়ারকে ভাঙাই, অর্থাৎ 3a তার উপরে যদি স্কোয়ার করি তাহলে 9 স্কোয়ার হয়, মাইনাস 2b তার উপরে যদি স্কোয়ার বা বর্গ করি তাহলে 4b স্কোয়ার হয়। এটাকে আমরা এমনভাবে ভাঙাবো যাতে এটাকে বর্গ করলে আমরা যে আগের পদগুলা ফিরে পাই। তো 3a-কে আমরা এ ধরবো আর 2b-কে বি ধরবো। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কী দেখলাম? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এ কাকে ধরেছি? 3a-কে। এ প্লাস বি মানে 2b ইন্টু এ মাইনাস বি। এ মানে কি? 3a, আর মাইনাস বি মানে 2b। তো এটাই হলো অ্যান্সার। নাম্বার হচ্ছে 6। 6 নাম্বারে যেটা দেওয়া আছে সেটা হলো স্কোয়ার বি স্কোয়ার মাইনাস 49 ওয়াই স্কোয়ার। স্কোয়ার বি স্কোয়ার মাইনাস 49 ওয়াই স্কোয়ার। তো আচ্ছা দেখো এখানে আমরা সূত্র প্রয়োগ করবো, এটাকেও এখানে সূত্র পড়বে। তো কার উপর বর্গ করলে স্কোয়ার বি স্কোয়ার হবে? তো আমরা এ বি এর উপর যদি বর্গ করি তাহলে স্কোয়ার বি স্কোয়ার হবে, মাইনাস এখানে 49 ওয়াই স্কোয়ার আছে, তার মানে এটা বর্গ। তো কার উপর বর্গ করলে 49 ওয়াই স্কোয়ার হবে? তো 7 ওয়াই তার উপর যদি বর্গ করি তাহলে 49 ওয়াই স্কোয়ার হবে। এটাকে আমরা এই পদটাকে আমরা এ ধরবো আর 7 ওয়াইকে বি ধরবো, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি দেখলাম? সূত্র দেখলাম এ প্লাস বি মানে 7 ওয়াই, আর এ মানে কি? এ ভি মাইনাস বি মানে 7 ওয়াই। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। সূত্র প্রয়োগ হলো, অঙ্কটাও সমাধান শেষ হলো। 7 নাম্বারে দেওয়া আছে 16x⁴ মাইনাস 81 y⁴। তো দেখব দুইটা পদ আছে, দুইটা পদের মধ্যে কমন কিছু আছে কিনা। তো কমন কিছুই নেই, তাহলে কি করতে হবে? ফর্মুলা বা সূত্র প্রয়োগ করতে হবে। তো আমরা এই যে 16x⁴কে ভাঙিয়ে এ স্কোয়ার তৈরি করব এবং 81 y⁴কে ভাঙিয়ে আমরা বি স্কোয়ার তৈরি করব। তো এর জন্য কার উপর বর্গ করলে 16 হবে? তো আমরা জানি যে 4-এর উপর বর্গ করলে 16 হয়।
আর এখানে এক্স পাওয়ার 4 আছে, তাই এখানে এক্স স্কোয়ার দিয়ে তার উপর আবার হোল স্কোয়ার করি। অর্থাৎ দেখো যে এটাকে যদি আমরা বর্গ সংখ্যা বের করি তাহলে 16 এক্স টু দি পাওয়ার 4 হবে, যেমন 4-এর উপর স্কোয়ার থাকা মানে 4×4 = 16, আর এক্সের উপর স্কোয়ার আছে তার উপর আবার পাওয়ার স্কোয়ার, তার মানে পাওয়ারে পাওয়ারে গুণ করলে 2 × 2 = 4, তার মানে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এখানে 81 ওয়াই টু দি পাওয়ার 4 আছে, তার মানে 9y², তারপর যদি আমরা হোল স্কোয়ার করি তাহলে 81 ওয়াই টু দি পাওয়ার 4 পাবো। 4x² এ ধরি আর 9y² বি ধরি, তাহলে a² - b²। তো a² - b² সূত্র কি? a² - b² সূত্র হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস বি। তো যে প্রথমে যে রাশিটি আছে এই রাশিটাকে কিন্তু আর সূত্র প্রয়োগ করাও যাবে না বা ভাঙানোও যাবে না, কারণ হচ্ছে এখানে প্লাস আছে। তো এখানে আমরা যে 4x² প্লাস 9y² রেখে দিই। এরপর দেখো যে এখানে যদি এটাকে আমরা ভাঙাইতে পারি এই রাশিটাকে, তাহলে আমরা এখানে একটা সূত্র প্রয়োগ করতে পারবো। তো এখানে কার উপর বর্গ করলে 4x² হবে, 2x-এর উপর বর্গ করলে 4x² হয়, মাইনাস কার উপর বর্গ করলে 9y² হবে। তো 3y-এর উপর যদি আমরা বর্গ করি তাহলে 9y² হয়। তো শুরুতে আমরা 4x² প্লাস 9y² রেখে দেব। এরপর এই যে 2x-কে ধরবো আর 3y-কে বি ধরবো, a² - b²। তো a² - b² সূত্র কি? a প্লাস বি মানে 3y ইন্টু a মাইনাস বি, a মানে কি 2x আর b মানে 3y। তো এটাকে একটু সাজায় লিখতে পারো বা সাজায় না লিখলেও হয়। তো এখানে 4x² এই যে 2x² আগে দিয়ে যে 2x প্লাস 3y, এরপর 2x মাইনাস 3y ইন্টু 4x² প্লাস 9y², এটা লাস্টে দেব। তো এটাই হচ্ছে অ্যান্সার। 7 নাম্বার শেষ হলো, এবার 8 নাম্বার। 8 নাম্বারে আছে হচ্ছে a² মাইনাস এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। তো এখানেও দুইটা পদ আছে রাশিটিতে, তো এখানে কমন কিছুই নেই, তাহলে কি করতে হবে? সূত্র প্রয়োগ করব। তো একে আমরা এ ধরবো আর এক্স প্লাস ওয়াইকে আমরা বি ধরবো, তার মানে এই যে সম্পূর্ণ দুইটা পদ মিলে আমরা কি ধরবো? বি ধরবো। তো a² মাইনাস b², a² মাইনাস b²-এর সূত্র কি দেখলাম? এ প্লাস বি মানে এক্স প্লাস ওয়াই, তে সেকেন্ড ব্র্যাকেট করে ঘিরে দিই, ইন্টু এ মাইনাস বি। তো এ হচ্ছে কি এ, আর মাইনাস সূত্রের বি মানে এই যে এক্স প্লাস ওয়াই দিয়ে সেকেন্ড ব্র্যাকেট। আচ্ছা, এবার এই যে ভিতরের প্রথম বন্ধনীটা উঠায় দেব, তাহলে এই যে লাস্টের যেই সেকেন্ড ব্র্যাকেট আছে সেকেন্ড ব্র্যাকেটটা ফার্স্ট ব্র্যাকেট হবে। তাহলে এখানে এ আছে এ প্লাস এই যে প্রথম বন্ধনীটা উঠায় দিচ্ছি, তো সেই ক্ষেত্রে এখানে প্লাস যদি থাকে তাহলে চিহ্নের কোনো পরিবর্তন হয় না, কিন্তু যদি মাইনাস থাকতো তাহলে চিহ্নের পরিবর্তন হইতো। তাহলে এখানে যেহেতু প্লাস সেহেতু চিহ্নের পরিবর্তন হবে না, যা আছে তাই, এক্স প্লাস ওয়াই। আর এখানে এ মাইনাস, দেখো এখানে মাইনাস আছে, তাহলে ব্র্যাকেটটা উঠানোর সময় এই ভিতরের চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে, কারণ হচ্ছে এখানে এক্স আছে এক্স থাকবে, আর প্লাস আর মাইনাসে গুণ করলে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, ওয়াই আছে ওয়াই। তো এটাই হলো অ্যান্সার। এরপর নাম্বার হচ্ছে কত? 9। তো 9 নাম্বারে যে রাশিটি দেওয়া আছে সেটা আগে আমরা উঠিয়ে নেব। 9 নাম্বারে আছে হচ্ছে 2x মাইনাস 3y প্লাস 5z দিয়ে তারপর হোল স্কোয়ার, মাইনাস x মাইনাস 2y প্লাস 3z দিয়ে তারপর হোল স্কোয়ার। তো এখানে হচ্ছে আমাদের পদ দুইটাই বলতে পারি, এই যে এই কয়েকটা পদ মিলে একটা রাশি আর এই তিনটা পদ মিলে একটা রাশি। তাহলে এই রাশিটাকে আমরা এ ধরি আর এই রাশিটাকে বি ধরি, তাহলে a² মাইনাস b², অর্থাৎ a² মাইনাস b²-এর সূত্র কি? a² মাইনাস b²-এর সূত্র হচ্ছে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এ কাকে ধরেছি?
2x মাইনাস 3y প্লাস 5z, এটাকে আমরা এ ধরেছি। এ প্লাস বি, বি মানে x মাইনাস 2y প্লাস 3z, এটা হচ্ছে বি। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এ কোনটা? এ হচ্ছে যে 2x মাইনাস 3y প্লাস 5z, এটা হচ্ছে এ। সূত্রের মাইনাস বি, বি মানে x মাইনাস 2y প্লাস 3z, এটা হচ্ছে বি। তো সেকেন্ড ব্র্যাকেট করো। তো দেখো এখানে এটাকে আমরা সূত্র প্রয়োগ করলাম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ভিতরের প্রথম বন্ধনীটা উঠায় দেবো, এর জন্য দ্বিতীয় বন্ধনী যেটা আছে সেটা প্রথম বন্ধনী হয়ে যাবে। তো এখানে 2x মাইনাস 3y প্লাস 5z প্লাস আছে প্লাস x মাইনাস 2y প্লাস 3z। এরপর এখানে দেখো যে প্রথম বন্ধনীটা আমরা উঠায় দেব, তাহলে 2x মাইনাস 3y প্লাস 5z মাইনাস, এখানে যদি মাইনাস থাকে আর প্রথম বন্ধনীটা যদি আমরা উঠায় দিই তাহলে ভিতরের চিহ্নগুলো বিপরীত হয়ে যাবে। তার মানে এখানে x আছে x, মাইনাসে মাইনাসে কী হবে প্লাস 2y, এটা প্লাস আর এটা মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস 3z। আচ্ছা দেখো এবার সাদৃশ পদগুলো যোগ অথবা বিয়োগ করব। তো সাদৃশ পদ বলতে যেমন এখানে 2x, এটা হচ্ছে x, x এর সাদৃশ হচ্ছে x। তাহলে এখানে 2x আর একটা x যোগ করলে আমরা পাবো কত? 3x। যোগ এজন্যই করতেছি, এখানেও প্লাস আছে এখানেও প্লাস আছে, তো প্লাসে প্লাসে প্লাস হয়, এজন্য যোগ করব। তো 3x মাইনাস 3y আর মাইনাস 2y, তো মাইনাসে মাইনাসে কী হবে প্লাস, মাইনাস চিহ্নটা ঠিকই থাকবে, 3y আর 2y যোগ করতে হবে, তাহলে 5y প্লাস 5z আর প্লাস 3z। তো প্লাসে প্লাসে কী হয় প্লাস, 5z আর 3z যোগ করলে 8z। এরপর 2x এখানে প্লাসের আর এটা মাইনাস x, তো প্লাসে মাইনাসে কী হয় মাইনাস, 2x থেকে একটা x বাদ দিতে হবে, তাহলে কত হবে একটা x। মাইনাস 3y আর এটা প্লাস 2y, তো প্লাসে মাইনাসে কী হয় মাইনাস, 3y থেকে 2y বাদ দিলে, প্লাসে 2y বাদ দিলে মাইনাস একটা y। 5z এটা প্লাস আর এটা মাইনাস 3z, তো 5z থেকে মাইনাস 3z বাদ দিলে আমরা পাবো কি প্লাস 2z। তো এটাই হচ্ছে অ্যান্সার। 10 নম্বরে দেওয়া আছে 4 প্লাস 8 স্কোয়ার প্লাস 9 a টু দি পাওয়ার 4, এই যে এটা দেখো 10 নম্বর অঙ্ক। তো এখন আমরা শুরুতে যে কাজটা করব সেটা হচ্ছে এই যে চলকের ঘাত অনুসারে রাশিটাকে সাজাবো। তাহলে 9 a টু দি পাওয়ার 4টাকে আগে লিখি, প্লাস 8 স্কোয়ার, তারপর এবং সর্বশেষ ধ্রুবপদ 4। তো এবার দেখো আমরা এটাকে সূত্র প্রয়োগ করতে পারি কিনা। তো সূত্র প্রয়োগ করার আগে এখানে কমন দেখব, কমন নেই, তো আমরা ফর্মুলা প্রয়োগ করব। তো সেজন্য 9 a টু দি পাওয়ার 4কে ভাঙাবো আর 4কে ভাঙাবো। তাহলে কার উপর বর্গ করলে 9 a টু দি পাওয়ার 4 হবে? তো আমরা জানি 3 স্কোয়ার, তার উপর যদি বর্গ করি তাহলে 9 a টু দি পাওয়ার 4 হবে। প্লাস থাকলো, একটু দূরে গিয়ে আমরা এই যে 4কে ভাঙাই, তো 2-এর উপর বর্গ করলে 2 দুগুণ 4 হয়। তো দেখো স্কোয়ার আর বি স্কোয়ার পাইছি, তার মানে এখানে একটা সূত্র যদি আমরা এইভাবে দেখি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার এর সূত্র। তো এখানে এই যে এ স্কোয়ার পাইছি, এই যে এ স্কোয়ার, আর বি স্কোয়ার পাইছি, এই যে বি স্কোয়ার, তাহলে মিডিলের সূত্রের কি নাই, 2ab নাই। তো সূত্রের 2a মানে কি 3 স্কোয়ার, বি মানে কত 2। তো দেখো এখন আমরা এই পদটাকে গুণ করব, গুণ করে আগের পদের সমান আছে কি না। যদি কম থাকে তাহলে যোগ দিব, বেশি থাকলে বাদ দিব, আর যদি সমান থাকে তাহলে কিছুই করতে হবে না। তো এখানে 3 দুগুণ 6, 6 দুগুণে কত হয় 12 স্কোয়ার, এখানে 12 স্কোয়ার হচ্ছে, আর এখানে আছে কত 8 স্কোয়ার, তাহলে 4 স্কোয়ার বেশি হয়েছে, এর জন্য আমরা মাইনাস
4 স্কোয়ার করব। তাহলে 12 স্কোয়ার থেকে 4 স্কোয়ার বাদ দিলে আমরা পাবো কত? 8 স্কোয়ার। তো এবার দেখো এখানে সূত্র প্রয়োগ করা যাবে এটাতে, 3a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এর সূত্র কি? a প্লাস বি হোল স্কোয়ার। তো a প্লাস বি হোল স্কোয়ার আর -4 স্কোয়ার আছে, -4 স্কোয়ারকে আবার ভাঙালে পরবর্তীতে আবার আরেকটা সূত্র প্রয়োগ করতে পারবো। তো এখানে দেখো কার উপর বর্গ করলে 4 স্কোয়ার পাবো, তো 2a তার উপর যদি বর্গ করি তাহলে 4 স্কোয়ার পাই। এবার দেখো 3 স্কোয়ার প্লাস 2কে a ধরি আর 2a কে ধরবো b, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি? স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে a প্লাস বি মানে 2a ইন্টু a মাইনাস বি। তো a কি? a হচ্ছে 3 স্কোয়ার প্লাস 2, এটা হচ্ছে a মাইনাস বি মানে 2a। একটু সিরিয়াল একটু সাজিয়ে লিখতে পারি, 3 স্কোয়ার প্লাস 2a আগে লিখো, এরপর দুবো পদটা আমরা লাস্টে নিয়ে যাব। 3 স্কোয়ার মাইনাস 2a প্লাস 2। তো এটাই হচ্ছে আমাদের 10 নম্বর অঙ্কের সমাধান। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের অনুশীলনী 5.3-এর 1 থেকে 10 নম্বর অঙ্কের উৎপাদকের বিশ্লেষণ। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আগামী পর্বে 11 থেকে 20 নম্বর অঙ্কের সমাধান করব। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এ কামনায় ধন্যবাদ সবাইকে। শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে সপ্তম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 5.3-এর 11 নম্বর থেকে 20 নম্বর উৎপাদকে বিশ্লেষণের অঙ্ক করাবো। তো গত পর্বে তোমরা যারা ভিডিওটি দেখোনি তারা ভিডিওটি দেখে নিতে পারো। যেমন ওখানে 3টি প্রসেস বর্ণনা করা ছিল। যেমন 1 নাম্বার প্রসেসটা হচ্ছে কমন, 2 নাম্বার প্রসেসটা ছিল হচ্ছে ফর্মুলা, 3 নাম্বার প্রসেসে ছিল মিডল ফ্যাক্টর। তো গত পর্বে আমরা 1 নাম্বার এবং 2 নাম্বার প্রসেস নিয়ে আলোচনা করেছি। আজকের পর্বে আমরা 3 নাম্বার প্রসেসটা নিয়ে আলোচনা করব এবং এর ভিতরে যে 1 এবং 2 নাম্বার প্রসেসটাও আলোচনা করা লাগতে পারে, তবে অঙ্কের ধরন অনুযায়ী আমরা সেটা বুঝতে পারবো। 11 নাম্বারটা নিয়ে আলোচনা শুরু করব আমরা। 11 নাম্বারে দেখো দেওয়া আছে 2a স্কোয়ার প্লাস 6a মাইনাস 80। তো প্রথমে আমরা লক্ষ্য করব যে এখান থেকে কোনো কিছু কমন পাই না কিনা, অর্থাৎ 1 নাম্বার প্রসেসে যেমন দেওয়া আছে কি কমন। এই কমনের ভিতরে আমরা লক্ষ্য করব যে 3টা পদ আছে, 3টা পদের মধ্যে ভাগ যায় এমন কোনো সংখ্যা বা চলক আছে কিনা। তো এখানে দেখো 2 দ্বারা এই 3টা পদের মধ্যে ভাগ যাবে। তো আমরা এখানে বলতে পারি তাহলে 2 আমরা কমন নিব। তো 2 যদি কমন নিই, কমনের অপর নাম হচ্ছে কি ভাগ, অর্থাৎ 2 দ্বারা 2a স্কোয়ারকে ভাগ করতে হবে। 2a স্কোয়ারকে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে 2 আর 2 কাটা যায়, থাকে কত? স্কোয়ার। তাহলে এখানে হবে স্কোয়ার, প্লাস আছে প্লাস। 2 দ্বারা 6a কে ভাগ করতে হবে। তো 6a কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে 2 কে 2, 3 দুগুণে 6, তার মানে কত হয়? 3a মাইনাস 2 দ্বারা যদি আবার 80কে ভাগ করো তাহলে হবে 40। তো কমনের পালা শেষ। এবার দেখতে হবে ফর্মুলা, মানে সূত্র প্রয়োগ করা যাবে কিনা। তো এখানে সূত্র প্রয়োগ করা যাবে না। তাহলে লাস্টের যে প্রসেসটা আছে মিডল ফ্যাক্টর, তো মিডল ফ্যাক্টর করা যায় কিনা। তো দেখো এখানে মিডল ফ্যাক্টর করা যাবে। তো এর জন্য আমরা এই যে 40কে এমন 2টা সংখ্যা দ্বারা ভাঙাবো যে 2টা সংখ্যা গুণ করলে আমরা 40 পাবো, এবং সেই 2টা সংখ্যা যোগ অথবা বিয়োগ করলে আমরা পাবো কত? এই যে মিডিলের 3 পাবো। তো এখানে জানি আমরা যে 5 আষ্টে কত হয়? 40 হয়। 5 গুণ 8, 5 আষ্টে 40। আবার 4 10এও 40 হয়, 4 গুণ 10, 4 10এ 40। তো সেই ক্ষেত্রে আমাদের দেখতে হবে যে এই যে 4 আর 10 যোগ অথবা বিয়োগ করলে মিডিলের 3 হতে হবে।
তো যদি এটা আমরা যোগ করি 4 আর 10 তাহলে 14 পাবো, আর যদি বিয়োগ করি তাহলে 10 থেকে 4 বাদ দিলে 6 পাবো। তাহলে মিডিলে 3a হয় না, তার মানে এই যে এই গুণফলটা আমাদের এটা নেওয়া যাবে না। তাহলে কোনটা নিতে হবে? এই যে দেখো 5 8 40, তার মানে 8 আর 5, 8 থেকে যদি 5 বাদ দিই তাহলে যে 3a পাবো। তো সেই ক্ষেত্রে আমরা এখানে 5 আর 8 দ্বারা ভাঙাইতে পারি। তো 2 আছে থাকলো a স্কোয়ার প্লাস বড় সংখ্যাটা আগে নিই 8a, এরপর মাইনাস 5a, আর মাইনাস 40 আছে, 40 থাকলো 2। এখন দেখবো আমরা দুইটা দুইটা করে পদে বিভক্ত করব। প্রথম দুইটা পদের মধ্যে কি কমন আছে দেখো, কমন মানে মিল। তো এখানে এ আর এখানেও এ আছে, তো এ আমরা কমন নিতে পারি। তো এ যদি কমন নিই তো এ দ্বারা এ স্কোয়ারকে ভাগ করলে একটা এ থাকে, প্লাস আছে প্লাস, এ দ্বারা 8a-কে ভাগ করলে এ এ কাটা যায়, থাকে কত 8। এরপর লাস্টের দুটো পদ থেকে আমরা কি কমন পাবো, এখানে 5 আছে, এখানেও 5 দ্বারা 40-এর মধ্যে ভাগ যাবে, তো সেই ক্ষেত্রে আমরা -5টা কমন নিতে পারি। তো -5 দ্বারা যদি 5a-কে ভাগ করো তাহলে 5 5 কাটা যাবে, থাকবে কত এ, আর মাইনাসে মাইনাসে গুণ করলে কি হবে প্লাস। 5 দ্বারা 40-কে যদি ভাগ করি তাহলে 5 8 40, তার মানে 8, এখানে সেকেন্ড ব্র্যাকেট, তাহলে 2 ইন্টু a প্লাস 8, এটা বলা হয় সাধারণ কমন। তো সাধারণ কমন একটা লিখতে হবে a প্লাস 8, আর বাহিরে কি আছে a মাইনাস 5, তো এটাই হচ্ছে নির্ণয় উৎপাদক 11 নম্বর প্রশ্নের জন্য। তো এবার আমরা দেখব হচ্ছে 12 নম্বরে y স্কোয়ার মাইনাস 6y মাইনাস 91। তো এখানে দেখো আমরা দেখব 3টা পদ দেওয়া আছে, এখানে 3টা পদের মধ্যে কমন কি আছে কিছু, এমন কোনো সংখ্যা বা চলক 3টা পদের মধ্যে মিল আছে এরকম কোনো সংখ্যা নেই। তো সেই ক্ষেত্রে কি করা যায়, একে মিডিল ফ্যাক্টর করতে হবে। তার মানে এই যে লাস্টে যে 91 আছে, 91কে এমন দুইটা সংখ্যা দ্বারা ভাঙাইতে হবে বা গুণ করতে হবে, যে দুইটা সংখ্যা আমরা গুণ করলে 91 পাবো, আর সেই দুইটা সংখ্যা যোগ অথবা বিয়োগ করলে আমরা পাবো কত, এই যে 6। তাহলে আমরা জানি যে 13 দ্বারা যদি 7কে গুণ করি তাহলে 7 তেরাং হচ্ছে 91। এখন এই 13 থেকে যদি আমরা 7 বাদ দিই তাহলে পাবো কত, 6 পাবো। এই যে এটা মিডিলেরটা মিলে যাবে। তো আমাদের উৎপাদকের মূল কাজই হচ্ছে লাস্টের যে ধ্রুবপদ থাকবে সেই ধ্রুবপদকে এমন দুইটা সংখ্যা দ্বারা ভাঙাবো যে দুটা সংখ্যা গুণ করলে লাস্টের এই ধ্রুবপদ অর্থাৎ 91 হবে, এবং সেই দুটা সংখ্যা যোগ অথবা বিয়োগ করলে মিডিলের 6 হবে। তো আমরা 91কে 13 আর 7 দ্বারা গুণ করেছি, গুণ করার ফলে আমরা 91 পাইছি, এবং এই 13 আর 7 বিয়োগ করে আমরা পাইছি কত, 6। তো এখানে ওয়াই স্কোয়ার আছে, ওয়াই স্কোয়ারটা রেখে দাও, মাইনাস 13y, তো বিয়োগ করতে হবে, তো মাইনাস এখানে আছে তাহলে এখানে প্লাস দিতে হবে, বিয়োগ করতে হলে বিপরীত চিহ্ন করতে হয়, অর্থাৎ এখানে যে চিহ্ন থাকবে তার বিপরীত চিহ্ন দেবো এখানে। আর যদি একই চিহ্ন দাও তাহলে মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, তার মানে তখন সেটা যোগ হবে, তাহলে ভুল হয়ে যাবে। তাহলে 13y প্লাস 7y মাইনাস 91 আছে 91। এখন আমরা দেখব যে এই দুইটা পদের মধ্যে আমরা কি কমন পাই। দেখো এখানে ওয়াই স্কোয়ার আছে আর এখানে ওয়াই আছে, তো একটা ওয়াই আমরা কমন নেব। ওয়াই স্কোয়ার থাকা মানে দুইটা ওয়াই গুণ অবস্থায় আছে, তাহলে একটা ওয়াই যেহেতু আমি কমন নিয়েছি সেহেতু এখানে ওয়াই দ্বারা ওয়াই স্কোয়ারকে যদি ভাগ করি তাহলে একটা ওয়াই থাকে, মাইনাস আছে মাইনাস, ওয়াই দ্বারা আবার 13yকে ভাগ করলে ওয়াই কাটা যায়, থাকে কত 13, প্লাস আছে প্লাস, এখান থেকে কত কমন পাইতে পারি, এখান থেকে দেখো 7 কমন পাবো, কারণ 7 এখানেও ভাগ যাবে, আবার লাস্টের যে পদটা আছে এখানেও 7 ভাগ যাবে। তো 7 কমন নিলে তো 7 দ্বারা ভাগ করতে হবে, তাহলে 7 7 কাটা, থাকে কত ওয়াই, মাইনাস 7 দ্বারা যদি আবার 91কে ভাগ করো তাহলে আমরা পাবো কত 13, ওয়াই মাইনাস 13 আর ওয়াই মাইনাস 13, এটা হচ্ছে সাধারণ কমন। তো ওয়াই মাইনাস 13 লিখলাম, এরপরে বাহিরে কি আছে ওয়াই প্লাস 7, ওয়াই প্লাস 7, এটা হচ্ছে 12 নম্বরের জন্য নির্ণয় উৎপাদক। তো 12 নম্বর শেষ হলো, এবার 13 নম্বর দেখি।
নাম্বার 13। 13 নম্বরে আছে কি পি স্কোয়ার মাইনাস 15p প্লাস 56। তো আচ্ছা, এবার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা দেখব যে তিনটা পদের মধ্যে কমন কোনো সংখ্যা আছে কিনা। তো কমন কোনো সংখ্যা নেই বা চলকও নেই। তো সেই ক্ষেত্রে আমরা যে কাজ করব সেটা হচ্ছে যে 56কে ভাঙাবো। তো আমরা যদি 8 গুণ 7 করি, অর্থাৎ 7 8 56, তাহলে এই দুইটা সংখ্যা গুণ করলে 56 হবে, এবং বিয়োগ করলে কত পাবো? বিয়োগ করলে আমরা পাবো হচ্ছে 8 থেকে 7 বাদ দিলে 1 পাবো, কিন্তু এখানে হইতে হবে কত? 15। তাহলে আমরা কি করব? যোগ করব। 8 আর 7 যদি যোগ করি তাহলে পেয়ে যাব হচ্ছে 15। তো সেই ক্ষেত্রে আমরা এখানে পি স্কোয়ার এটা দিলাম মাইনাস 7 8 56, অর্থাৎ 8p মাইনাস 7p, অর্থাৎ যেহেতু আমরা যোগ করব সেহেতু মাইনাস, এখানে মাইনাস থাকলে এখানেও আমাদের কি দিতে হবে? মাইনাস। মানে মাইনাসে মাইনাসে প্লাস হবে, প্লাস এখানে 56 আছে 56। এবার এই দুইটা পদ থেকে আমরা কি কমন পাবো? তো এখান থেকে আমরা পি কমন পাবো, কারণ উভয় পদের মধ্যে পি ভাগ যাবে। তো পি দ্বারা পি স্কোয়ারকে ভাগ করলে পি থাকে মাইনাস, পি দ্বারা 8pকে ভাগ করলে 8 থাকে মাইনাস। এই দুইটা পদ থেকে আমরা কি কমন পাবো? 7 কমন পাবো, কারণ 7 উভয় পদের মধ্যে ভাগ যাবে, অর্থাৎ এই পদেও ভাগ যাবে আবার এই পদেও ভাগ যাবে। তো সেই ক্ষেত্রে আমরা 7 কমন নিই। তো 7 দ্বারা যদি 7pকে ভাগ করি তাহলে 7 7 কাটা থাকবে কত? পি। আর মাইনাস আর প্লাস গুণ করলে মাইনাস। 7 দ্বারা আবার 56কে ভাগ করলে 8, 7 8 56। তো এবার পি মাইনাস 8 এটাকে বলা হয় সাধারণ কমন। তো পি মাইনাস 8 একটা লিখলাম, আর বাহিরে কি আছে? পি মাইনাস 7, এটাই হচ্ছে নির্ণয় উৎপাদক বা অ্যান্সার। নাম্বার 14 নম্বরে দেওয়া আছে 45 a টু দি পাওয়ার 8 মাইনাস 5 a টু দি পাওয়ার 4 x টু দি পাওয়ার 4। তো এর উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা প্রথমে দেখব যে এমন কোনো সংখ্যা বা চলক কমন আছে কিনা। তো এখানে দেখো, এখানে আছে 45 আর এখানে আছে 5। তো সেই ক্ষেত্রে আমরা এখানে উভয় পদে 5 দ্বারা ভাগ করতে পারি, তাহলে 5 আমরা কি করব? কমন নেব। এরপর এখানে আছে a টু দি পাওয়ার 4 আর এখানে আছে a টু দি পাওয়ার 8। তো সেই ক্ষেত্রে আমরা a টু দি পাওয়ার 4টা কমন নিতে পারি। তো a টু দি 5 a টু দি পাওয়ার 4 দ্বারা যদি আমরা 45 a টু দি পাওয়ার 8কে ভাগ করি তাহলে এখানে কত হয়? 5 নং 45, মানে 5 দ্বারা যদি 45কে ভাগ করো তাহলে কত হবে? 9। আর a টু দি পাওয়ার 4 দ্বারা a টু দি পাওয়ার 8কে ভাগ করলে আমরা পাবো হচ্ছে a টু দি পাওয়ার 4, কারণ হচ্ছে এখানে এই দেখো a পাওয়ার 4 আর এখানে a পাওয়ার 8। তো এই যে পাওয়ার থেকে পাওয়ারটা ভাগের সময় বিয়োগ হয়, মাইনাস আছে মাইনাস। তো এই 5 দ্বারা যদি 5কে ভাগ করো তো 5 5 কাটা, আর a টু দি পাওয়ার 4 এটাও a টু দি পাওয়ার 4 কমন নিয়েছি সেহেতু থাকবে কত? এখানে x টু দি পাওয়ার 4 থাকবে। আচ্ছা, এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে 5 a টু দি পাওয়ার 4 এটা রেখে দিই, আর এই যে দেখো প্রথম বন্ধনীর ভিতরে যে দুটো পদ আছে এই দুটো পদের উপরে আমরা সূত্র প্রয়োগ করতে পারবো। তো সেই ক্ষেত্রে কার উপর বর্গ করলে 9 a টু দি পাওয়ার 4 হবে। তো আমরা জানি যে 3 এর বর্গ সংখ্যা হচ্ছে 9, আর a টু দি পাওয়ার 4 আছে, এর জন্য আমরা a স্কোয়ার নেব, নেওয়ার পর তার উপরে হোল স্কোয়ার দেবো। অর্থাৎ এই স্কোয়ারটা 3-এর উপরও আছে, আবার a টু দি পাওয়ার স্কোয়ার তার উপরও আছে। তো 3-এর উপর স্কোয়ার থাকা মানে কত? 3 3 9, আর a পাওয়ারে গুণ করলে a টু দি পাওয়ার 4 হবে। মাইনাস আছে মাইনাস, x টু দি পাওয়ার 4কে ভাঙ্গাই, তো এর উপরে আবার পাওয়ার স্কোয়ার করি, করলে দেখো যে 3a স্কোয়ারকে এটাকে আমরা a ধরবো আর x স্কোয়ারকে ধরবো b, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তো a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তো a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র কি? a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b। তো a কাকে ধরেছি? a ধরেছি 3a স্কোয়ারকে, তাহলে a প্লাস b, b মানে x স্কোয়ার ইন্টু a মাইনাস b। তো এ হচ্ছে কত? 3a স্কোয়ার হচ্ছে a মাইনাস b, b মানে কি? x স্কোয়ার। তো এটাই হচ্ছে অ্যান্সার বা নির্ণয় উৎপাদক। তো এরপরে আমাদের আছে হচ্ছে 15 নাম্বার। 15 নাম্বারে দেওয়া আছে
এ স্কোয়ার প্লাস 3a মাইনাস 40। তো এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব, কারণ হচ্ছে যে দেখো এখানে আমরা কোনো কিছু কমনও পাই না, ফর্মুলাও প্রয়োগ করা যায় না। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, উৎপাদকে বিশ্লেষণ করব, অর্থাৎ এই 40কে এমন দুটো সংখ্যা দ্বারা ভাঙাবো যে দুটো সংখ্যা গুণ করলে 40 হবে এবং সেই দুটো সংখ্যা যোগ অথবা বিয়োগ করলে 3a হবে। তো 40কে যদি আমরা 5 8 40 করি, অর্থাৎ 8 আর 5 গুণ করলে আমরা 40 পাবো। তো সেই ক্ষেত্রে আমরা এখানে 8a এর থেকে আমরা যদি 5a বাদ দিই তাহলে আমরা প্লাস 3a পাবো। তো এখানে প্লাস আছে, এখানে মাইনাস করলাম, করে প্লাসে মাইনাসে কী হলো, মাইনাস, তার মানে বিয়োগ। 8 থেকে 5a বাদ দিলে আমরা পাবো 3a, মাইনাস 40 আছে 40। আচ্ছা, এই দুটো পদে কি কমন পাবো? তো এখানে দেখো দুইটা পদের মধ্যে এ আছে, তো সেই ক্ষেত্রে আমরা একটা এ কমন নিতে পারি। তো এ দ্বারা এ স্কোয়ারকে ভাগ করলে একটা এ থাকে, প্লাস আছে প্লাস, আবার এ দ্বারা 8a ভাগ করলে এ কাটা যায়, থাকে কত, 8, মাইনাস, আবার এখানে 5a আছে আর এখানে 40 আছে। তো সেই ক্ষেত্রে আমরা উভয় পদের মধ্যে থেকে 5টা কমন নিতে পারি। তো 5 কমন নিলে কত থাকবে, 5 দ্বারা 5a ভাগ করতে হবে, তাহলে 5 5 কাটা, থাকে কত, এ, মাইনাসে মাইনাসে গুণ করলে কি হবে, প্লাস। তো 5 দ্বারা এই যে 40কে গুণ করলে পারে কত পাবে, 8। তো এখানে a প্লাস 8 আর a প্লাস 8 এটাকে বলা হয় সাধারণ কমন, a প্লাস 8, আর বাহিরে আছে a মাইনাস 5, a মাইনাস 5। তো এটা হচ্ছে আনসার। এরপরে নাম্বার হচ্ছে কত, 16 নাম্বারে আছে এক্স স্কোয়ার প্লাস 1 এর উপর হোল স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 1 এর উপরে হোল স্কোয়ার। তো আচ্ছা, এবার যে কাজটা করব সেটা হচ্ছে, দেখো এক্স স্কোয়ার প্লাস 1কে এ ধরবো আর ওয়াই স্কোয়ার প্লাস 1কে বি ধরবো, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এ কোনটা, এ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1, এটা হচ্ছে এ সূত্রের, প্লাস বি, বি মানে এ স্কোয়ার প্লাস 1। তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এ কোনটা, এই যে এক্স স্কোয়ার প্লাস 1, এটা হচ্ছে এ মাইনাস সূত্রের বি, বি মানে ওয়াই স্কোয়ার প্লাস 1। তো এই তো সূত্র প্রয়োগ করা হয়ে গেল। যেমন আমরা কি করলাম, এক্স স্কোয়ার প্লাস 1কে এ ধরলাম আর ওয়াই স্কোয়ার প্লাস 1কে বি ধরলাম, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এর সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এবার আমরা যে কাজ করব সেটা হচ্ছে যে ভিতরে প্রথম বন্ধনীটা উঠিয়ে দেবো, তাই যে সেকেন্ড ব্র্যাকেট যেটা আছে সেটা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট হবে। তো এখানে এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ার থাকলো, প্লাস আছে প্লাস 1 প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 1, খালি শুধুমাত্র আমরা এখানে ব্র্যাকেটটা উঠিয়ে দিচ্ছি। আচ্ছা, এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস ওয়াই স্কোয়ার, আর দেখো যে এখানে মাইনাস আছে, তো এটা প্লাসে মাইনাসে গুণ করলে কি হবে, মাইনাস 1 আছে 1। তো এবার দেখো কাটাকাটি কিছু করা যায় কি না। তো এখানে আমরা এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ার থাক, প্লাস ওয়াই স্কোয়ার, 1 আর 1 যোগ করলে কত হয়, 2, আর এখানে -1 আর +1 কাটা যায়, তাহলে থাকে কত, এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তো এখানে আরেকটা সূত্র প্রয়োগ করা যাবে। তো এটা যা আছে সেটাই রেখে দিই, প্রথম রাশিটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2, এক্সকে এ ধরি আর ওয়াইকে বি ধরি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এটাই হচ্ছে নির্ণয় উৎপাদক। নাম্বার 17। তো 17 নম্বরে দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস 11x প্লাস 30। তো দেখো এখানে 3টি পদের মধ্যে কমন এমন কোনো সংখ্যা বা চলক নেই। কমন মানে কি, ভাগ যাবে এমন কোনো সংখ্যা বা চলক নেই। তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, এটাকে মিডিল ফ্যাক্টর করব, অর্থাৎ এই যে লাস্টের যে পদ আছে 30, এই 30কে এমন দুটো সংখ্যা দ্বারা ভাঙাবো
যে দুইটা সংখ্যা গুণ করলে আমরা কত পাবো, 30 পাবো, এবং সে দুটো সংখ্যা যোগ অথবা বিয়োগ করলে মিডিলের যে 11 পাবো। তো আমরা জানি যে 5 6 কত হয় 30, তো 5 আর 6 যদি যোগ করি তাহলে আমরা পাবো কত, 11x। তাহলে এখানে x স্কোয়ার প্লাস 5x প্লাস 6x, তো যোগ করার সময় এখানে যে চিহ্ন থাকবে সেই চিহ্নটাই এখানে দিতে হবে, তাহলে প্লাসে প্লাসে কী হবে, প্লাস হবে। তো প্লাস আছে প্লাস 30। এই প্রথম দুটো পদ থেকে আমরা কি কমন পাই, এক্স কমন পাই, কারণ উভয় পদের মধ্যে এক্স ভাগ যাবে। তো সেই ক্ষেত্রে এক্স দ্বারা যদি এক্স স্কোয়ারকে ভাগ করো তাহলে এক্স থাকে, প্লাস এক্স দ্বারা 5xকে ভাগ করলে থাকবে কত, 5, প্লাস এই পদের মধ্যে লাস্টের দুটো পদের মধ্যে 6 কমন পাবো। তো সেই ক্ষেত্রে আমরা এখানে 6 কমন নিছি, তো 6 দ্বারা 6xকে ভাগ করলে 6 কাটা যাবে, থাকবে কত, এক্স, প্লাস আছে প্লাস 6 দ্বারা 30কে যদি ভাগ করি তাহলে 5 6 কত হয়, 30। তো x প্লাস 5 এটাকে বলা হয় সাধারণ কমন, x প্লাস 5, আর বাইরে কি আছে, বাইরে হচ্ছে x প্লাস 6। তো এটাই হলো অ্যান্সার বা নির্ণয় উৎপাদক। এর পরবর্তী নাম্বার হচ্ছে 18 নাম্বারে দেওয়া আছে যেটা, সেটা হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 2bc মাইনাস সি স্কোয়ার। তো দেখো এখানে এই অঙ্কটা সমাধান করার পূর্বে আমরা একটা বিষয় লক্ষ্য করি যে এই যে মাইনাস যদি এখানে কমন নিই তাহলে এই ভিতর করাটা একটা সূত্র প্রয়োগ করা যাবে। তো সেই ক্ষেত্রে এখানে এ স্কোয়ার মাইনাস, আমরা মাইনাস সহকারে কী করলাম, কমন নিলাম। তাহলে এখানে বি স্কোয়ার, এই যে মাইনাস আছে, তো মাইনাসে মাইনাসে কী হয়ে যায়, প্লাস বি স্কোয়ার, আর এটা প্লাস আর এটা মাইনাস, গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস 2bc, আর মাইনাসে মাইনাসে প্লাস সি স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস এটা থেকে গেল। এবার দেখো এই বিকে এ ধরো আর সিকে বি ধরো, তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এর একটা সূত্র ছিল কিন্তু, সেটা কি, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এর সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার। তো এই সূত্রটা এখানে প্রয়োগ করতে হবে। যেহেতু বিকে আমরা এ ধরেছি সেহেতু আমরা এখানে বলতে পারি এ মানে বি হচ্ছে এ মাইনাস, আর সিকে বি ধরেছি তাহলে সি হচ্ছে বি, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার। তো আচ্ছা, এখন আমরা দেখতে পারি যে এ স্কোয়ারকে আমরা এই যে এই একে এ ধরি আর বি মাইনাস সিকে বি ধরি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, তো স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র তো আমরা গত পর্বেও শিখেছি, এ পর্বেও আমরা কিন্তু প্রয়োগ করলাম। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এই সূত্রটা প্রয়োগ করতে হবে। তো এ কোনটা, এ হচ্ছে এ প্লাস বি, বি মানে যে বি মাইনাস সি, এটা হচ্ছে বি। তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ কোনটা, এ মাইনাস বি, বি মানে এই যে বি মাইনাস সি। তো দেখো এখানে এ কে আমরা এ ধরেছি আর বি মাইনাস সিকে বি ধরেছি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এবার যে কাজ করব সেটা হচ্ছে এই যে এখান থেকে আমরা দেখো যে প্রথম বন্ধনীটা আমরা উঠিয়ে দেব, তাহলে যেটা দ্বিতীয় বন্ধনী আছে দ্বিতীয় বন্ধনীটা প্রথম বন্ধনী হবে। তাহলে এখানে এ প্লাস বি মাইনাস সি ইন্টু এ, এরপর মাইনাস বি, আর মাইনাসে মাইনাসে গুণ করলে কি হবে, প্লাস সি। একটা বিষয় লক্ষ্য রাখবে, প্রথম বন্ধনীটা উঠিয়ে দেওয়ার সময় যদি এখানে প্লাস থাকে তাহলে তার চিহ্নের কোনো পরিবর্তন হয় না, কিন্তু যদি মাইনাস থাকে তাহলে অবশ্যই ভিতরের যে চিহ্নটা থাকবে প্রথম বন্ধনীর ভিতরে সে চিহ্নটা বিপরীত চিহ্ন হবে, মাইনাস থাকলে প্লাস হবে, প্লাস থাকলে মাইনাস হবে। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। নাম্বার 19 নাম্বারে দেওয়া আছে হচ্ছে 144 x টু দি পাওয়ার 7 মাইনাস 25 x কিউব এ টু দি পাওয়ার 4। তো আচ্ছা, উৎপাদকের নিয়ম অনুসারে আমরা 3টা প্রসেস দেখেছিলাম, তার ভিতরে প্রথম প্রসেস ছিল কমন। তো দেখো এর ভিতরে এমন কোনো সংখ্যা বা চলক উভয় পদের মধ্যে ভাগ যায় কিনা, যদি ভাগ যায় তাহলে সেটাকে আমরা কমন নেব।
তো এখানে দেখো এক্স টু দি পাওয়ার কিউব আছে আর এখানে এক্স টু দি পাওয়ার 7 আছে, তাহলে আমরা এখানে এক্স টু দি পাওয়ার কিউবটা কমন নিতে পারি। আর এখানে 144 আছে আর এখানে 25 আছে, তো এখানে 144 এবং 125 শুধু 25 এর মধ্যে ভাগ যাবে এমন কোনো সংখ্যা নেই। তো সেই ক্ষেত্রে আমরা এক্স টু দি পাওয়ার কিউব দ্বারা এই যে 144 এক্স টু দি পাওয়ার 7কে ভাগ করব। ভাগ করলে আমরা কত পাবো? 144 ভাগের সময় এ পাওয়ার থেকে পাওয়ারটা বাদ দিতে হয়, তাহলে 7 থেকে 3 বাদ দিলে কত হয়? এক্স টু দি পাওয়ার 4 হয়, মাইনাস এখানে 25 এক্স কিউব দ্বারা এক্স কিউবকে ভাগ করলে কাটা যায়, থাকে কত? এ টু দি পাওয়ার 4 থাকে, এক্স কিউব। এবার এই দুইটা যে প্রথম বন্ধনীর ভিতরে যে দুইটা পদ আছে সে পদ দুটাকে কি করব? আমরা সূত্র প্রয়োগ করার জন্য ভাঙাবো। তো আমরা কার উপর বর্গ করলে 144 হবে? তো আমরা জানি 12 উপর বর্গ করলে 144 হয়, আর এখানে এক্স পাওয়ার 4 আছে, তাই এক্সের উপর স্কোয়ার দিয়ে তার উপর আবার পাওয়ার স্কোয়ার দেবো। তার মানে এই স্কোয়ারটা 12-র উপর আছে, তো 12 দ্বারা 12 গুণ করতে হয় 144, আর পাওয়ার দ্বারা পাওয়ারকে গুণ করলে এক্স টু দি পাওয়ার 4 হবে। মাইনাস আছে মাইনাস, এখানে কার উপর বর্গ করলে 25 পাবো, তো আমরা জানি যে 5-এর উপর বর্গ করলে 25 পাই, আর এখানে এ টু দি পাওয়ার 4 আছে, এজন্য এ স্কোয়ার নাও, নিয়ে তার উপর আবার স্কোয়ার দাও, তাহলে 5-এর উপর স্কোয়ার থাকা মানে কত? 5 5 25 হলো, আর এর স্কোয়ার তার উপর আবার স্কোয়ার আছে, তার মানে এ টু দি পাওয়ার 4 এক্স কিউব। এবার 12 এক্স স্কোয়ারকে এ ধরি এবং 5 স্কোয়ারকে বি ধরি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি? স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি। এ মানে কি? 12 এক্স স্কোয়ার প্লাস বি, বি মানে কত? 5 স্কোয়ার। তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ হচ্ছে 12 এক্স স্কোয়ার মাইনাস বি হচ্ছে 5 স্কোয়ার হলো বি। তো দেখো এটাকে আমরা কি ধরলাম? এ ধরলাম, আর এটাকে বি ধরলাম, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এটাই হচ্ছে অ্যান্সার বা নির্ণয় উৎপাদক। তো এবার সর্বশেষ 20 নাম্বার। 20 নাম্বারে যেটা দেওয়া আছে 4 এক্স স্কোয়ার প্লাস 12 এক্স ওয়াই প্লাস 9 ওয়াই স্কোয়ার মাইনাস 60 স্কোয়ার। তো আচ্ছা, এবার আমরা যদি এই রাশিটা ভালো করে লক্ষ্য করি তাহলে এখানে কমন কিছু পাই না, অর্থাৎ হয়তো মনে করো যে দুইটা পদে কমন আছে, লাস্টের দুইটা পদে হয়তো কমন নেই। যেমন এখানে এক্স কমন আছে, এখানেও এক্স কমন আছে, কিন্তু এখানে ওয়াই আছে, এখানে আবার নেই। তো সেই ক্ষেত্রে আমরা প্রথমে এই তিনটা যে পদ আছে, তিনটা পদকে আলাদা করে বিবেচনা করব। তাহলে এখানে যদি আমরা এটাকে ভাঙাইতে পারি, এই যে 4 এক্স স্কোয়ারকে এবং 9 ওয়াই স্কোয়ারকে, তাহলে কিন্তু এখানে একটা সূত্র প্রয়োগ করতে পারবো। তো এখানে দেখো কীভাবে ভাঙানো যায়। তো কার উপর বর্গ করলে 4 এক্স স্কোয়ার হবে? তো আমরা জানি 2 এক্সের উপর যদি বর্গ করি তাহলে 4 এক্স স্কোয়ার হয়, প্লাস আছে প্লাস। আবার একটু দূরে গিয়ে এই যে 9-এর কাছে গিয়ে কার উপর বর্গ করলে 9 ওয়াই স্কোয়ার পাবো। তো আমরা জানি যে 3 ওয়াইয়ের উপর যদি বর্গ করি তাহলে 9 ওয়াই স্কোয়ার পাবো। তো এবার মিডিলে দেখো এখানে আমরা পাইছি এ স্কোয়ার পাইছি, বি স্কোয়ার পাইছি, তো মিডিলে নাই কি? তো মিডিলে সূত্রের 2 নাই, তারপর এ মানে কি 2x, এরপর বি মানে কত 3y, এটা নাই, তো এটা আমরা সেট করে দিলাম। তো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর মাইনাস এখানে কত আছে 16 ওয়াই স্কোয়ার এ স্কোয়ার আছে, এটা রেখে দাও। তো এবার দেখো যে এই দুটো মিডিলের যেই আমরা পদ পাইলাম, এই পদটা গুণ করে দেখব যে আমরা 12 এক্স ওয়াই পাইছে কিনা। যদি 12 এক্স ওয়াই মিলতে হবে, তাহলে এখানে 2 2 কত হয় 4, আর 3 4 12 এক্স ওয়াই, তো 12 এক্স ওয়াই মিলে গেল। তাহলে এখানে আমাদের সূত্রটা প্রয়োগ করা ঠিক আছে। তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এর সূত্র কি? এ প্লাস বি হোল স্কোয়ার। তো এ কোনটা? এ হচ্ছে 2x প্লাস বি মানে 3y, তো এ প্লাস বি হোল স্কোয়ার, মাইনাস আছে মাইনাস। তো দেখো এখানে কার উপর বর্গ করলে আমরা 16 স্কোয়ার পাবো। তো এখানে 4a এর উপর যদি বর্গ করি তাহলে 16 স্কোয়ার পাবো। তো এবার 2x প্লাস 3yকে এ ধরি এবং 4yকে বি ধরি, 4a কে,
তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এ কোনটা? এ হচ্ছে 2x প্লাস 3y, এটা হচ্ছে এ প্লাস সূত্রের বি, বি মানে 4a, তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এ হচ্ছে 2x প্লাস 3y, এ মাইনাস বি, তো মাইনাস বি মানে 4a। তো আচ্ছা, এখন আমরা প্রথম বন্ধনীটা উঠিয়ে দিই। তাহলে এখানে হবে 2x প্লাস 3y প্লাস 4a, এরপর 2x প্লাস 3y মাইনাস 4a। তো এটাই অ্যান্সার। তো এখানে আরেকটা কাজ করতে পারতে তোমরা, যে বন্ধনীটা না দিতেও পারতে, তাহলে এক লাইনে কাজ হয়ে যেত। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের অনুশীলনী 5.3-এর 11 থেকে 20 নাম্বার পর্যন্ত অঙ্কের সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো আগামী পর্ব থেকে আমরা অনুশীলনী 5.4 নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায় ধন্যবাদ সবাইকে।